নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখো, সকালবেলায় মানে রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে ছেলের জন্য তোমার ধোসা বানিয়েছি। এই যে ধোসা হচ্ছে কি তোমার চিজ দিয়ে বানিয়ে নিয়েছি। ও আর কি বলো তো, মানে আমরা যেমন একটু সাম্বার টাম্বার দিয়ে খেতে পছন্দ করি বা চাটনি, ওই সব দিয়ে পছন্দ করে না। ওকে আর কি এইভাবে দিলে একটু খায়। চিজ দিয়ে দিয়েছি, একটা হচ্ছে চিজ দিয়ে বানিয়েছি, আর একটা হচ্ছে কি তোমার ওই মেয়োনিজ আছে, মেয়োনিজ দিয়ে বানিয়ে দিয়েছি। আর মেয়োনিজ দিয়ে যেটা বানাই সেটা একটু মানে তারপরেও কি ওইটা মানে এই দুটো আর কি দুরকম করে বানালাম, যে টেস্টটা আর কি ওর পছন্দ হয়। মানে ছেলে আজকাল খাওয়া দাওয়া নিয়ে খুব মানে জ্বালাচ্ছে, বুঝতে পারছো, খেতে চাচ্ছে না। এই জন্য ওর নিত্য নতুন আর কি খাবার মতো মানে খাবার দাবারের ব্যবস্থা করছি যাতে ওর ভালো লাগে। তো ধোসা আমি খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করি। তবে অনেকটা বেটার হয়েছে আগের থেকে। আগে তো তাও একদমই হতো না, এখন একটু একটু হচ্ছে। তো যাই হোক, এটা বানিয়ে নিয়ে ছেলেকে খাওয়াবো। আর ঘরের অনেক কাজবাজ আছে, কাজবাজ সারতে হবে। আর সকাল থেকে ওয়েদারটা ভালো নয়, এই নিয়ে মানে একটা সমস্যায় আছি। আর এই যে দেখো, প্রথম তো চিজেরটা বানালাম, এবার হচ্ছে মেয়োনিজ দিয়ে বানাবো, যেটা ওর পছন্দ হয়। তো সেটাই খাবে। 4টে বানিয়ে নেব, ওর দুটো আমার দুটো। ও তো দুটো খাবে না, মানে খায়ও নি, খাবে না কি খায়ও নি আর কি। আমি দুরকম বানিয়েছি যাতে আর কি ওর যেটা পছন্দ হয় সেটাই ও আর কি খাবে। তো ওই 1 পিস মতো খেয়েছে, আর 1 পিস খায়নি, মানে একটু একটু করে খেয়েছে আর কি, খুঁটে খুঁটে। যাই হোক, ওইটুকুই খেয়েছে, এই অনেক, মানে একদমই তো খাওয়া দাওয়া করছে না, খুব অসুবিধার মধ্যে পড়েছি। যাই হোক, এখন এটা বানিয়ে নিয়ে তারপরে ওকে খাইয়ে অনেক কাজবাজ আছে, সেগুলো কমপ্লিট করব। তো ভাবলাম আজকে অন্য দিন তো তোমাদের সঙ্গে রান্নাবান্না একটু শেয়ারই করা হয় না, কারণ এতটাই সকালবেলা ব্যস্ততার মধ্যে থাকি। আজকে যেহেতু সানডে, তাই জন্য একটুখানি সময় পেয়েছি, তাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকালবেলা যেদিন সময় স্কুল যায় সেদিন কিন্তু খুবই, মানে আমার ছেলে যেদিন স্কুল যায় খুবই চাপের মধ্যে থাকি। সকাল সকাল এই ভাত রান্না করো, এই টিফিন করো, এই সবজি বানাও। আর ওর যেহেতু ওই যে রোজই তোমাদের এক কথাই বলি, ওর যেহেতু ভেজিটেরিয়ান স্কুল, ওই জন্য কিন্তু আমার অনেক মানে সমস্যা মানে হয়ে যায় আর কি, ডবল করে সব কিছু বানাতে হয়। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে, তাই না? তো ধোসাগুলো আজকে কিন্তু একদম পাতলা পাতলা হয়েছিল, আর বেশ ভালোও লাগছিলো। তবে হ্যাঁ, এর সঙ্গে একটু সাম্বার ডাল এগুলো বা চাটনি এসব মানে টমেটোর চাটনিটা আমি বেশি পছন্দ করি। নারিকেল চাটনিটা ভালোবাসি, তবে গ্যাসের জন্য, মানে গ্যাস হয়তো জন্য খেতে পারি না। তো যাই হোক, সেটা তো আর সম্ভব না, ছেলের যেটা পছন্দ সেটাই করতে হবে। তো তারপরে ওদিকে দেখো, বাসন টাসন মেজে নিয়েছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর বাইরের ওয়েদারটা একদমই ভালো না, আর আমারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তারপর হচ্ছে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে কি তোমার নেমন্তন্ন বাড়ি। একটা নেমন্তন্ন আছে, একটা দাদার আর কি ছেলে হয়েছে, তো সেই জন্য আর কি সবাইকে আর কি খাওয়া দাওয়া দেবে। তো সেই জন্য আর কি আমাদের সকলকে নেমন্তন্ন করেছে। আমার বাপের বাড়িতেও নেমন্তন্ন আছে, ওরাও যাবে, তো মা বাবার সাথেই যাব। আর কাকি ওরাও যাবে, কাকি ওরা আর কি বেরিয়ে পড়েছে, কাকারই বন্ধু আর কি। তো আর এদিকে দেখো, ছেলেকে রেডি করিয়ে বসিয়ে রেখেছি। আমার ঘর পুরো দেখো, বিছনা সব আউলে দিয়ে, যত জিনিস আছে, যত রাজ্যের জিনিস সমস্ত কিছু নিয়ে খেলাধুলা করছে, মানে সারা ঘরটা। আমি ওকে না খুব বলছি, তুমি কি করছো বাবা? এই জন্য জানো তো, আমার ঘর একটু গোছানো থাকে না, কি করব, ছোট মানুষ তো, বকাও যায় না বেশি একটা। যাই হোক, লন্ডভন্ড করে দিয়েছে। বাবা ছেলের কি হচ্ছে? ওদিকে দেখো, তুমুল বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার বর এক্ষুনি এসছে, কারেন্ট নেই, ওই জন্য অন্ধকার লাগছে। ও কাজে গেছিলো, এখন এসছে, আমরা তো রেডি হয়ে গেছি। এখন আমার বর স্নান করে রেডি হয়ে আবার গিফট কিনবো, তারপর যাবার। ওদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি দেখছে বাবা আর ছেলে। কি দেখছো বাবা তুমি? দেখো কি পরিমাণে বৃষ্টি, সব ধোয়া ধোয়া। আর কিভাবে যাবো কে জানে। ওই ওপরটা দেখো, তোমাদের দেখায় জানো, ওই দেখো দেখো বাবা কি অবস্থা, দেখো সব মানে সব কিছু ভেঙে চুরে নেবে। কিন্তু বিশ্বাস করবো, এত বৃষ্টি হয় একটা গাছও ভাঙবে না, একটা গাছও না। ওই যে বড় বড় এগুলো সুপারি গাছ না, সুপারি গাছগুলো একটাও ভাঙবে না। মানে কীভাবে দাঁড়িয়ে আছে, এত দুলবে, মনে হয় ভেঙে যাচ্ছে, কিন্তু ভাঙবে না। শক্ত দাঁড়িয়ে বলো, জানি না আমরা কীভাবে যাবো। আর এদিকে বাবার কাছে ছেলের আদর খাওয়া হচ্ছে, কোলে উঠে বসে আছে। ঠিক আছে, যাও রেডি হও, দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে তো
এই যে আমরা এখন রেডি হয়ে গেছি আর বৃষ্টিটা অনেকটা কমেছে। দেখো বাবার সঙ্গে ছেলে কি যে করে সারাদিন, আমাকে তো জ্বালায় কিন্তু বাবা আসলে দেখো বাবাকে কত আদর করে, আমার সাথে এসব করে। এই যে রেডি হয়ে গেছি আমরা, এখন বেরোবো, গিফট কিনবো ওখান থেকে, তারপর আর কি যাবো। চলো যে বেরিয়ে পড়েছে, যে বাপের বাড়িতে এসেছিলাম ওখান থেকে আর কি মা বাবা আমি আর মা আর কি হাসছে, বলছে তুই সব জায়গায়, মানে মা আর কি পরে বললো তুই কি সব জায়গায় ভিডিও করবি? আনছি হ্যাঁ এটাই তো আমার কাজ, বলো এটাকে তো আর আমি ফেলে রাখলে হবে না, তাই না? আমার সব জায়গায় ভিডিও করতে। তারপর দেখো যে চলে এসেছি গোয়েঙ্কায়, আমাদের সামনে বাড়ির একদম মোড়েই হচ্ছে আমাদের এই গোয়েঙ্কা শপিং মলটা। তো এখান থেকেই সবসময় আমি জামা কাপড় টাপড় নেই, খুব ভালো হয় কোয়ালিটি। তো যাই হোক মা একটা নেবে, বাবা মারা একটা নেবে আর আমি একটা নেব, তো দুটো ড্রেস নেওয়া হবে। তো পছন্দ হচ্ছে আর কি, পছন্দ করা হচ্ছে, তো দুজন দু রকমের নেব। আর সবথেকে মজার ব্যাপার কি জানো, সেটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে তোমার যার বাড়িতে যাচ্ছি, যে অনুষ্ঠানে যাচ্ছি আর কি, যে দাদাটার ছেলে হয়েছে, তো দাদাটা এখানেই আছে, ছেলে হয়েছে কলকাতায় বসে, মানে তার বউ এখানেই থাকতো আগে, তো যে প্রেগনেন্সির জন্য বাপের বাড়িতে মানে ওনাকে কলকাতায় পাঠানো হয়েছে, ওখানে সময় আছে আর কি, মানে নিজেদের লোকজন আছে, আর এখানে তো একা থাকে, ওই জন্য দাদাটা একা থাকে, সেই জন্য আর কি বাপের বাড়িতে, মানে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি আমি ঠিক জানি না, তবে বাড়িতে আছে। যাই হোক সেই জন্য আর কি যাচ্ছি। তো বাচ্চাটা কিন্তু এখানে নেই, বাচ্চাটা আর কি ওই 2-2.5 মাস বয়স হয়েছে। তো বন্ধুরা সবাই মিলে বলেছে যে আর কি আমাদের পার্টি দিতে হবে, সেই জন্য আর কি সবাইকে আর কি খাওয়াচ্ছে আর কি। তো আর সেই জন্য আর কি মানে সবাইকে, আর উনি কিন্তু খুব খুশি মনেই করছে পার্টিটা, খুব আনন্দ, স্বাভাবিক, প্রথম সন্তান তো একটা অন্যরকম অনুভূতি, তাই না? তো মানে মজার ব্যাপার বলছি, আবার একটু খারাপও লাগছে, মানে যার জন্য মানে প্রথম ভেবেই পাচ্ছিলাম না যে কী নেব, আবার খালি হাতেও যেতে কেমন লাগে, তাই না? কোনো অনুষ্ঠান বাড়িতে খালি হাতে যাওয়া যায় বলো? খালি হাতে গিয়ে খেয়ে আসা এটা মানে একদমই মানে বাজে দেখায়। তো যাই হোক, আর ছোটো বাচ্চার অনুষ্ঠান, সেখানে তো একদমই খালি হাতে যাওয়া উচিতই না। তারপরে ভাবছি কী নেব, খেলনা নেব না কী নেব, মানে জামা ওর বাবা কবে যাবে কলকাতায়, তারপর তো জামাটা পরবে, জামাটা ছোটো হবে কি, তারপরে ভাবলাম খেলনা নিয়ে নিই। তো খেলনা নিলে পরে এসেও মানে পরে আসবে যদিও আন্দামানে, তো একটু শক্তপোক্ত হলে আসবে। তো আমরা ভাবছি কবে আসবে না আসবে তার তো ঠিক নেই, জামা কাপড় নিলাম, তারপর দেখা গেলো ছোটো হয়ে গেল, তখন তো পরতেও পারবে না, তাই না? তো যাই হোক সেই সব ভাবতে তারপর কাকিকে জিজ্ঞেস করলাম, কাকি আবার খোঁজ নিয়ে বললো যে বাচ্চা নাকি ওই মানে দাদাটা নাকি 1.5-2 মাস পরে নাকি যাবে কলকাতা, সেই জন্য আর কি জামা নিয়ে নিলাম, 1 বছরের বাচ্চা পড়তে পারে এমন জামা নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে যে এখানে যাবে সেখানে গিয়ে কী পরিমাণে বদমাইশি করে। তারপরে হচ্ছে গিয়ে এদিকে দেখো তোমার চলে এসেছি, আর এখানে এসেছি, আর এই যে দাদাকে দেখলে যার হাতে মা গিফট দিল আমিও দিয়ে দিলাম, তো এই দাদারই ছেলে হয়েছে সেই অনুষ্ঠান। আর এদিকে এসে দেখছি কাকিরা আগেই চলে এসছে, ভাই কাকি, তারপরে আরেকটা কাকার ছেলে আছে এখানে, তো মানে আমার কাকারই বন্ধুর ছেলে। আর এদিকে দেখো কাকি ওদিকে হচ্ছে ভাইকে খাইয়ে নিচ্ছে এদিকে, আর ওই ঘরে হচ্ছে গিয়ে তোমার খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে আরেকটা রুমে। আর এখানে হচ্ছে সবাই এসে বসেছিলাম, আর ও ছোটো মানুষ তো ওকে আর কি এখানে বসে খাওয়াচ্ছিল। আর এদিকে দেখো আমার ছোটো কাকা, মা, আমার মার পাশে ওটা হচ্ছে আমার ছোটো কাকা, সবাই আর কি এসছে আর কি, ভাইটাই সবাই, মানে খুব আনন্দ হয় জানো তো এই সবাই মিলে একসাথে। তবে আজকে হচ্ছে গিয়ে সবাই খাওয়া দাওয়া করছে, আর ওদিকে হচ্ছে কি আমার ছেলেকে ওর বাবা খাইয়ে দিয়েছে, যেহেতু ও বাবার হাতে খেতে বেশি পছন্দ করে, আর ও আমার কাছে খুব একটা খেতে চায়ও না। তো যাই হোক ওদিকে আমি কাকি, তারপরে আরও একটা দিদি ছিল, সবাই মিলে, দিদি না সরি ওটাও কাকি হয়, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, খুবই আনন্দ করলাম। কিন্তু যার জন্য এসছি তারই দেখা নেই আর কি। আর ওদিকে হচ্ছে কি বলো তো, বেরোনোর সময় একটা মানে খুব ঝামেলায় পড়ে গেছিলাম আজকে, মানে ঝামেলায় শুধু না বিপদই বলতে পারো, মানে এত পরিমাণে বৃষ্টি, আমরা কিন্তু অর্ধেক ভিজে গেছিলাম, অনেক কষ্ট করে তারপর আসতে হয়েছে, মানে বেরোনোর মুখে আছে মহা বিপদে পড়েছি আর কি। তো যাই হোক কিছু করার নেই, বৃষ্টি তো এরকম চলতেই থাকবে, তাই না? তাই বলে কি আর আসবো না, সেটা হয়? তারপর দেখো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে আসবো। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই।